সকালবেলা চাষি ভাই ধানের জমিতে এসেছি, আর ধানের জমিতে এসে আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দিই। এখানে আপনারা তিনখানা ওষুধ দেখতে পাচ্ছেন, 1, 2, 3। তো এই তিনটে ওষুধের ভিতরে আপনাদের যদি জিজ্ঞাসা করা যায় সব থেকে সেরা ওষুধ কোনটা, আপনারা তখন কিন্তু একবারে বলতে পারবেন না কোনটা সেরা, কারণ এরা কিন্তু তিনটেই সেরা। তা আপনারা হয়তো দূর থেকে দেখছেন, আসুন আগে কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে আপনারা বুঝতে পারবেন ওষুধ তিনটের নাম কি। আসুন। আজকে আপনাদের চাষি ভাই এই তিনটে ওষুধ সম্পর্কে ডিটেলস আপনাদেরকে জানাবো। এবার এই তিনটে ওষুধ তিনটেই সেরা, কিন্তু একটা কথা আছে, আপনার জমি যদি এই যে ধান গাছ দেখছেন না, এই ধান গাছের আপনি তিনটে দশা ভাগ করে নিন। এক হচ্ছে বনস্পতিক বৃদ্ধির দশা, দেখতে পাচ্ছেন সবুজ গাছগুলো বাড়ছে, এখনো বাড়া কিন্তু থামেনি। 2 নম্বর হচ্ছে যখন থোড় থেকে শীষটা বার হবে, মানে প্রোডাক্টিভ স্টেজে, ভিতরে থোড় গঠন শীষ গঠন চালু হয়, প্রোডাক্টিভ স্টেজ বলে। আর তারপরে যখন আপনি ধানটা তুলছেন, ঘরে তুলবেন তার কিছুদিন আগে চাল গঠন মঠন থেকে শুরু করে তোলা পর্যন্ত হারভেস্টিং পিরিয়ড। এই তিনটে পিরিয়ড যদি ভাগ করে নেন, এই তিনখানা ওষুধ কিন্তু আপনার সেই 3 পিরিয়ডে সব থেকে ভালো কাজ করবে। কোন কোন পিরিয়ডে কোন ওষুধটা কাজ করবে আজকের ভিডিওতে ডিটেলস আপনাদেরকে জানাবো। কিন্তু জানতে গেলে এই তিনটে ওষুধ সম্পর্কে আপনাদের যদি জানতে হয়, সবার আগে আপনাদের টেকনিক্যাল কিন্তু জানতেই হবে। তো এই টেকনিক্যাল না জানলে আপনি কিন্তু কোনটা বেশি কাজ করবে, কোন সময়ে কাজ করবে, আপনার বুঝতে অসুবিধা হবে। আর ডিটেলস ভিডিওটা আপনি যদি একবারে ক্লিয়ার করে নেন, দেখে নেন, কোনোদিন আপনার এই 3 ওষুধ সম্পর্কে আর কিন্তু কোনো প্রশ্ন থাকবে না। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিনওয়ে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। আর দেখার পর আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। এই যে বলছিলাম না প্রথম টেকনিক্যালের কথা, তো এই যে 3খানা ওষুধ তৈরি হয়েছে না, মোট 4খানা টেকনিক্যাল দিয়ে, 4টে টেকনিক্যাল, 4টে সেরা টেকনিক্যাল দিয়ে ওষুধগুলো তৈরি হয়েছে। তো এক একটা ওষুধের ভিতরে 2খানা করে টেকনিক্যাল। ওই যে 4টে টেকনিক্যালের কথা বলছি, 4টে থেকে 2টো করে তুলে নিয়ে একটা বোতলের ভিতরে ভরা আছে। 2টো কেমিক্যাল দিয়ে একটা বোতলের ভিতরে ভরা আছে। তাহলে দুটো প্রত্যেকটার ভিতরে 2টো করে কেমিক্যাল দিয়ে একটা ওষুধ তৈরি করা হয়েছে। এবং সেই 4টে যে টেকনিক্যাল বলছি, 1 নম্বর হচ্ছে অ্যাজোক্সিস্ট্রোবিন, 2 নম্বর হচ্ছে ট্রাইফ্লক্সোস্ট্রোবিন, 3 নম্বর হচ্ছে ডাইফেনোকোনাজল, 4 নম্বর হচ্ছে টেবুকোনাজল। এবার একটু যদি আপনারা খেয়াল করে দেখেন, প্রথমে যে দুটো নামটা বললাম, অ্যাজোক্সিস্ট্রোবিন, ট্রাইফ্লক্সোস্ট্রোবিন, তো দুটো নামের পিছনে কিন্তু স্ট্রোবিন যুক্ত আছে। আবার লাস্টে যে নাম দুটো বললাম, লাস্টে, ঠিক না, লাস্টে যে নাম দুটো বললাম সেটা হচ্ছে ডাইফেনোকোনাজল আর টেবুকোনাজল। লাস্টে কি যুক্ত আছে? জোল কথাটা যুক্ত আছে। লাস্টে কি যুক্ত আছে? জোল কথাটা যুক্ত আছে। তো আপনাদের তখন কিন্তু মনে হতে পারে, তাই তো, স্ট্রবিন, প্রথম যে টেকনিক্যাল দুটো, এই 3টে ওষুধের ভিতরেই স্ট্রবিন গ্রুপের, স্ট্রোবিলুরিন গ্রুপের, আর দ্বিতীয় যে ওষুধ সেটা হচ্ছে ট্রাইজল গ্রুপের। তাহলে এদের কাজ কিন্তু প্রায় কাছাকাছি হবে, কিন্তু কারোর বেশি কারোর কম। এটা সেটা প্রয়োগের ওপরে ডিপেন্ড করবে, আপনি কোন সময়ে প্রয়োগ করছেন, সেটাই তো আজকে ক্লিয়ার করব। দাঁড়ান ভালো করে ধরে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 3খানা ওষুধ আছে। অ্যামিস্টার টপ, প্রথম উপাদান অ্যাজোক্সিস্ট্রোবিন, এর প্রথম উপাদান মানে কেমিক্যালগুলো অ্যাজোক্সিস্ট্রোবিন, এটা ট্রাইফ্লক্সোস্ট্রোবিন। তাহলে প্রথম যে উপাদান 3টে ওষুধের স্ট্রোবিলুরিন গ্রুপের হলো, সেটা হচ্ছে অ্যাজোক্সিস্ট্রোবিন আর ট্রাইফ্লক্সোস্ট্রোবিন। এবার এই যে অ্যাজোক্সিস্ট্রোবিন বলা হচ্ছে আর ট্রাইফ্লক্সোস্ট্রোবিন, এই দুটো যদি আপনারা তুলনা করেন, তাহলে বুঝতে পারবেন প্রথম উপাদান কার বেশি কাজ করছে, কার কম কাজ করছে, কার কাজ করার ধরন কেমন, সেটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার চলে আসি দ্বিতীয় উপাদান। দেখুন দ্বিতীয় উপাদান, এই যে নেটিভো নাই, অ্যামিস্টার থেকে শুরু করি। দ্বিতীয় উপাদান এর হচ্ছে ডাইফেনোকোনাজল, এর উপাদান হচ্ছে দ্বিতীয়টা টেবুকোনাজল, এর উপাদান হচ্ছে টেবুকোনাজল। তাহলে দেখতে পাচ্ছেন দ্বিতীয় উপাদান এর হচ্ছে ডাইফেনোকোনাজল আর এর দুটো এক, আর প্রথম উপাদান ছিল এর দুটো এক, এটা আলাদা ছিল, কিন্তু 4টের ভিতরে সীমাবদ্ধ। তাহলে প্রথম যে অ্যাজোক্সিস্ট্রোবিন বলা হচ্ছে আর ট্রাইফ্লক্সোস্ট্রোবিন বলা হচ্ছে, এটা হচ্ছে গ্রুপ 11-র একটা ওষুধ। কত? গ্রুপ 11-র একটা ওষুধ। এদের একই গ্রুপের ভিতরে, মানে ছত্রাক মারার জন্য যখন ওষুধগুলো তৈরি করা হয়, মানে কেমিক্যালগুলো, সেটা কাজ করার ধরন অনুযায়ী তাদের গ্রুপ বানানো হয়। তো একই ধরনের কাজ করে, সেই জন্য একই গ্রুপে ওদের রাখা হয়। এদের কেমিক্যাল ফ্যামিলি হচ্ছে মিথক্সি অ্যাক্রাইলেটস, মেথক্সি অ্যাক্রাইলেটস এদের হচ্ছে কেমিক্যাল ফ্যামিলি। তো এই হচ্ছে প্রথম উপাদান, আপনাদের বলে দিলাম। প্রথম উপাদানের ভিতরে এই যে অ্যাজোক্সিস্ট্রোবিন আছে, এই অ্যাজোক্সিস্ট্রোবিন
এটা কিন্তু গাছের আপনারা যখন প্রয়োগ করবেন এটা একটা ফাইটোটনিকের মতো কাজ করে, অর্থাৎ গাছে প্রয়োগ করার পর গাছের সবুজ ভাব যেন ফিরে আসে, অনেকদিন পর্যন্ত সবুজ ভাবটা ধরে রাখে। সেই জন্য আমাদের এই যে বৃদ্ধির দশায় যদি একবার প্রয়োগ করে দিই এরকম সময় একদম থোড় গঠন পর্যন্ত ফ্ল্যাট পাতাগুলো কিন্তু সবুজ রাখবে, আর এইরকম গাছগুলো সব আপনারা এরকম সবুজ দেখতে পাবেন, অনেক দিন ধরে কিন্তু সবুজ থাকে। তো আর এই যে ট্রাইফ্লক্সস্ট্রবিন এটাও কিন্তু এরকম, মানে এটা যত করে ততটা করে না, তাহলে এ কিন্তু পিছিয়ে গেল, কিন্তু এর কাজ করার ক্ষমতা তাৎক্ষণিক। এই যে অ্যাজক্সস্ট্রবিন আছে এর থেকে এর মানে প্রয়োগ করার পর কাজ করার ক্ষমতা দ্রুত এবং এর থেকে একটু বেশি, কিন্তু সবুজ ভাব ধরে রাখার ক্ষমতাটা বেশি। তাহলে বুঝতে পারছেন এর কাজ করার ক্ষমতাটা বেশি এবং তাৎক্ষণিক, আর এটা একটু কম, মানে কম নয় একটু কম, আর এটা ফাইটোটনিকের মতো কাজ করে, এটা একটা অ্যাডভান্টেজ, আর এটা দ্রুত কাজ করে সেটা একটা অ্যাডভান্টেজ। এবার চলে আসুন দ্বিতীয় যে উপাদানগুলো আছে। দ্বিতীয় উপাদান কি আছে? ডাইফেনোকোনাজল, টেবুকোনাজল, টেবুকোনাজল। এবার আপনাদের দ্বিতীয় উপাদানের ভিতরে জানতে হবে এই ডাইফেনোকোনাজল আর টেবুকোনাজল এর ভিতরে কে বেশি আগিয়ে, কে কতটা পিছিয়ে। আর এই যে লাস্টে বলছি ট্রাইজল গ্রুপের গ্রুপ 3 নম্বর এবং ট্রাইজল গ্রুপের এরা ফাঙ্গিসাইড, লাস্টে জোল কথা যুক্ত আছে, জোল খেয়াল করে দেখুন, ডাইফেনোকোনাজল, টেবুকোনাজল, টেবুকোনাজল, লাস্টে জোল যুক্ত আছে। তাহলে এটা হচ্ছে গ্রুপ 3 নম্বরের ওষুধ, ট্রাইজল গ্রুপের ফাঙ্গিসাইড। এই ট্রাইজল গ্রুপের ফাঙ্গিসাইড যেগুলো আছে না, প্রোপিকোনাজল মনে আছে আপনাদের, হেক্সাকোনাজল, তারপরে আপনার ডাইফেনকোনাজল, টেবুকোনাজল, আরো নাম আছে এপক্সিকোনাজল। তো এই যে কোনাজলগুলো আছে এরা কিন্তু উদ্ভিদের দেহে যে বাড়ার জন্য, বৃদ্ধির জন্য যে আপনার ফাইটো হরমোন যেটা জিব্বেরেলিন তৈরি হয় সেটা সংশ্লেষকে বাধা দেয়, কেউ কম কেউ বেশি। তো এইখানে আপনারা দেখবেন যখন গাছের বৃদ্ধি থামাতে হয় আমরা টিল্ট ব্যবহার করি, প্রোপিকোনাজল থাকে, ঠিক না? তো এর ভিতরে কারোর খুব বেশি গাছের এক বৃদ্ধিকে থামিয়ে দেয়, তো সেটা হচ্ছে আপনার প্রোপিকোনাজল, এপক্সিকোনাজলের সব থেকে বেশি, তারপরে প্রোপিকোনাজল, তারপরে টেবুকোনাজল, তারপরে ডাইফেনকোনাজল, তারপরে হেক্সোকোনাজল। অর্থাৎ আমাদের সব থেকে মানে উদ্ভিদের বৃদ্ধিতে তেমন কোনো প্রভাব বিস্তার করে না হেক্সাকোনাজল, যেটা কন্টাক্ট প্লাস থাকে, তাহলে সেটা সেফ। তেমনি ডাইফেনকোনাজল বৃদ্ধিতে কোনো প্রকার প্রভাব বিস্তার করে না, খুব সামান্য। কিন্তু টেবুকোনাজল এটা প্রোপিকোনাজলের পরেই, মানে প্রোপিকোনাজলে যেরকম 8 দিন পর্যন্ত বৃদ্ধি পুরো থামিয়ে দেয়, আর নেটিভের ঠিক টেবুকোনাজল এটা মোটামুটি একটু প্রভাব বিস্তার করে, এটা পিজিআর এর মতো, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর মতো একটু কাজ করে টেবুকোনাজল। তো সেই জন্য এখানে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, তাই তো আমার গাছের বৃদ্ধিতে যখন থামিয়ে দিচ্ছে, তাহলে এটা তো আমার এইরকম বনস্পতিক বৃদ্ধির সময় গাছে তো দেওয়া যাবে না। সত্যিই তাই, এটা গাছের বৃদ্ধি দশায়, আপনি প্রথমেই বুঝে গেলেন এটা কিন্তু বৃদ্ধির দশায় দেওয়া যাচ্ছে না। তাহলে এটা প্রয়োগের সময় কখন জানিয়ে দেবো, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আর এইটা কিন্তু বৃদ্ধির দশাতে ডাইফেনকোনাজল নিশ্চিন্তে দেওয়া যাবে। টেবুকোনাজল কোন সময় দিতে হবে, মানে অ্যাজক্সি আর টেবু আদামা, এটা কোন সময় দেওয়া যাবে সেটা এবার আপনাদের ক্লিয়ার করি। এর সঙ্গে আরেকটা কথা বলে দিই, তাহলে আপনি আরো বুঝতে পারবেন। এই যে ডাইফেনোকোনাজল আছে আর টেবুকোনাজল, এই দুটোর ভিতরে তুলনা করতে হবে 3টি ওষুধ সম্পর্কে জানতে হলে। তো ডাইফেনকোনাজল আর টেবুকোনাজল এর ভিতরে গাছে যদি স্প্রে করি, শোষণ করার ক্ষমতা এবং তাৎক্ষণিক কাজ করার ক্ষমতা কার বেশি? টেবুকোনাজলের বেশি। এটা ধীরে কাজ করবে কিছুদিন বাদে, আর এটা দ্রুত কাজ করবে। সেই জন্য জমিতে যখন আক্রমণ হয় এটা স্প্রে করলে তৎক্ষণাৎ কিন্তু সেটা কন্ট্রোলে আসে, থেমে যায়। তাই জমিতে যখন আক্রমণ হয় একটা বিষয় জানলেন, মাথায় রাখবেন, জমিতে হঠাৎ আক্রমণে মানে বেশি আক্রমণ হয়েছে তখন কিন্তু এটা দিয়ে আমাদের থামাতে হবে, নেটিভো দিয়ে। কিন্তু এটা আমাদের ভেজিটেটিভ গ্রোথ জমিতে লাগেনি, একদম ঝকঝকে আছে, অর্থাৎ প্রতিরোধমূলক ব্যবস্থায় প্রিভেন্টিভ কেয়ারের জন্য অ্যামিস্টার টপ এটা সব থেকে সেরা এবং গাছের বৃদ্ধির দশায়। 2 নম্বর হচ্ছে এইটা মানে রোগের বিরুদ্ধে কাজ করার ক্ষমতা কার বেশি, ডাইফেনকোনাজল না টেবুকোনাজল? দেখুন ডাইফেনকোনাজলের রোগের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা এর সঙ্গে মানে রোগের সঙ্গে লড়ার ক্ষমতা ডাইফেনকোনাজলের বেশি, এর একটু কম, মানে সবারই আছে, একটু বেশি একটু কম। তাহলে এখানে টেবুকোনাজল পিছিয়ে গেল, এ কিন্তু আগিয়ে গেল। তাহলে দ্রুত কাজ করবে কে? এ। গাছে খুব তাড়াতাড়ি শোষণ হয়ে যাবে কে? টেবুকোনাজল। আর আপনার এ কি করবে? প্রতিরোধমূলক ব্যবস্থায় সব থেকে ভালো কাজ করবে ডাইফেনোকোনাজল। আরেকটা পয়েন্ট আপনাদের বলেছিলাম যে বৃদ্ধিতে বাধা সৃষ্টি করবে কে? টেবুকোনাজল। আরে বাধা সৃষ্টি করবে না। তাহলে আপনারা এবার ক্লিয়ার হয়ে গিয়েছেন যে জমিতে কখন প্রয়োগ করতে হবে। আমি আপনাদের এখনই ক্লিয়ার করে দিই, এই অ্যামিস্টার টপ ওষুধটা প্রয়োগ করতে হবে এই যে গাছগুলো দেখছেন রোগ নেই, পুরো সবুজ, প্রিভেন্টিভ কেয়ারের জন্য এবং
এই বনস্পতিক বৃদ্ধির দশার সময় আপনি অ্যামিস্টার টপটা প্রয়োগ করবেন, সব থেকে বেটার রেজাল্ট পাবেন। আর যখন আপনি দেখছেন মাথাটা হালকা হলুদ হয়ে পুড়তে বসছে, যাচ্ছে পোড়ার দিকে যাচ্ছে, মানে রোগের আক্রমণ দেখা দিলে জমিতে, তখন কিন্তু আপনি এই কাস্টোডিয়াটা ব্যবহার করবেন, কারণ এর ভিতরে অ্যাজোক্সট্রোবিন আছে আর টেবুকোনাজল আছে। টেবুকোনাজল থাকার দরুন তৎক্ষণিক কাজ করবে, আবার অ্যাজোক্সট্রোবিন গাছের বৃদ্ধিটাকেও কিন্তু ধরে রাখবে। তো এই জন্য এই কাস্টোডিয়া আপনার গাছের ঠিক মধ্য দশায় প্রয়োগ করলে সব থেকে বেশি ভালো কাজ পাওয়া যায়। তাহলে সব থেকে এই যখন গাছটা বাড়ছে চাপান দেওয়ার পর যে ওষুধটা প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে অ্যামিস্টার টপ। আর এই ধান গাছের যখন দেখবেন মোটামুটি মধ্য দশা, আর কিছুদিন বাদে কাস্থোড় আসবে, কাস্থোড় দশা পর্যন্ত কাস্টোডিয়া সব থেকে বেশি কাজ করে। আর তখন ধানের দুই একটা মাথা পোড়া শুরু হয় সবে মাত্র, দারুণ কাজ করে। এবার জমিতে যখন থোড় অবস্থা, মানে কাস্থোড় থেকে থোড়ের দিকে যাচ্ছে, তখন ঠিক সেই আবহাওয়ায় ধানে খোলা পচা লাগে তো খোলা পচা। তারপরে ব্লাস্ট, মানে ব্লাস্ট রোগ মানে ওই যে একটা বোম পড়ার পর ছিটিয়ে গিয়ে যেরকম ছিটে ছিটে পাতার উপরে ছিটে ছিটে মরচে পড়ার মতো দাগ পড়বে, যেটা মনে হবে কেউ বোম মেরেছে, ঝলসে গেছে, এই ঝলসা রোগ হচ্ছে ব্লাস্ট। এই ব্লাস্ট রোগের জন্য এবং খোলা পচার জন্য সেই সময় নেটিভো সব থেকে ভালো কাজ করে। কোন পর্যায়ে? তখন বৃদ্ধি শেষ হয়ে গিয়েছে, সে প্রোডাক্টিভ স্টেজে যাচ্ছে, মানে ধানের শীষটা বার করবে, ঠিক সেই সময়, মানে শীষ বার করার সময় না, যখন থোড় অবস্থা, ঠিক সেই সময় নেটিভো দিলে সব থেকে বেশি ভালো কাজ পাওয়া যায়। তিনটে দশা আপনাদেরকে বলে দিলাম, কিন্তু এখানে একটা কথা আছে, অনেকে আবার যখন শীষটা বার হয়ে গেল তখন আবার উদ্ভিদের গাছের বৃদ্ধি না হলেও ফলের বৃদ্ধি তাকে করতে হয়, ওটা উদ্ভিদের ফলের বৃদ্ধির দশা। সেই সময় কিন্তু আপনার এই টেবুকোনাজল মানে নেটিভো আপনারা ভুল করেও দেবেন না। তো সেই সময় অনেক চাষি ভাই কি ব্যবহার করে জানেন? অ্যাজোক্সিস্ট্রোবিন, মানে এই ডাইফেনকোনাজলেও তো একটু প্রতিরোধ ক্ষমতা আছে, দ্বিতীয় উপাদান, ওই জন্য প্লেন অ্যামিস্টার বলে একটা ওষুধ পাওয়া যায়, যেটা অ্যাজোক্সিস্ট্রোবিন শুধু টেকনিক্যাল, সেইটা শুধু ওই ফল গঠনের সময় ওপরে প্রয়োগ করতে হয়, সব থেকে ভালো কাজ পাওয়া যায় এবং চকচকে ধান পাওয়া যায়। তো এই হচ্ছে আপনাদের এই তিনটে সেরা ওষুধ, ধানের তিনটি সময় বলে দিলাম, সব থেকে ভালো কাজ পাওয়া যাবে। আরেকটা বিষয়, রোগ লাগার উপরে ভিত্তি করে আপনি কোন সময় প্রয়োগ করবেন। জমিতে রোগ লাগেনি, প্রিভেন্টিভ কেয়ারের জন্য আপনি অ্যামিস্টার টপ ব্যবহার করবেন। অ্যামিস্টার টপ জমিতে হালকা রোগ দেখা দিচ্ছে, ঠিক সেই সময় আপনারা আদামা কোম্পানির কাস্টোডিয়া দেখা দেবেন। জমিতে রোগের আক্রমণ দেখা দিয়েছে, সেই সময় আপনারা নেটিভো ব্যবহার করবেন। তাহলে তিনটে প্রয়োগের সময় রোগের আক্রমণের উপর ডিপেন্ড করে বলে দিলাম, আর একটা হচ্ছে বৃদ্ধির উপরে ডিপেন্ড করে বলে দিলাম কোন কোন সময় আমাদের জমিতে এটা প্রয়োগ করতে হয়। গেল আরেকটা বিষয় একটু সতর্কমূলক, সেটা হচ্ছে উদ্ভিদের যখন ফুল আসবে, আর একবার বলে দিই, যখন ফুল আসবে দেবেন না, যখন কচি কচি ফল বা ফলের গঠন পর্যায় চলছে তখন আপনারা নেটিভো দেবেন না, কাস্টোডিয়াটা দেবেন না, কারণ ওই যে বললাম এর ভিতরে টেবুকোনাজল আছে, যেটা বৃদ্ধিতে আপনার বাধা প্রয়োগ করে। এবার কোন কোন রোগের বিরুদ্ধে? অন্যান্য ফসলও তো আছে। অ্যামিস্টার টপ বৃদ্ধির দশাতে প্রয়োগ করলে জমিতে কোনো প্রকারের আপনার, মানে এটা তো বোর্ড স্পেকট্রাম, অনেকগুলো রোগের বিরুদ্ধে এরা কিন্তু লড়াই করতে সক্ষম। পাউডারি মিলডিউ, মানে পাতার নিচে যে পাউডার পাউডার ভাব পড়ে তারপরে পচে যায় সেখান থেকে, পাউডারি মিলডিউ। ডাউনি মিলডিউ, হলুদ হলুদ ছোপ পড়ে, ডাউনি মিলডিউ। আর্লি ব্লাইট, খেয়াল করে দেখবেন আর্লি ব্লাইট এবং লেট ব্লাইট, টমেটো গাছ তারপরে আলু গাছ, পাতা একদম কালো হয়ে পচে যায়, শুধু ডাটা পড়ে থাকে, একদম জমি কয়েকদিনের ভিতরে কিন্তু পাতা শূন্য হয়ে যায়, কালো হয়ে খসে খসে পড়ে, সেটা হচ্ছে আর্লি ব্লাইট এবং লেট ব্লাইট। তো এই দুটোর ক্ষেত্রে এ কিন্তু কাজ করে প্রিভেন্টিভ কেয়ারে, খুব ভালো কাজ করবে অ্যামিস্টার টপ। তারপরে কিছুটা ব্লাস্ট রোগের জন্য কাজ করে, মানে ঝলসা রোগের জন্য কাজ করে। তারপরে আপনার রাস্ট, পাতাতে যে মুড়চে পড়া মতো দেখা দেয়, রাস্ট রোগের জন্য কাজ করে। তারপরে ছোট ছোট ধাব্বা, কালো ধাব্বা দেখা যায়, অ্যানথ্রাকনস দেখা যায়, তার বিরুদ্ধে কিন্তু কাজ করে। তাহলে অনেকগুলো রোগের বিরুদ্ধে বড় স্পেকট্রাম এরা কিন্তু কাজ করে। করবে না কেন? দুটো টেকনিক্যাল দিয়ে তৈরি হয়েছে, হাইফাই টেকনিক্যাল, গ্রুপ 11 এবং 3 ওষুধ। ঠিক একইভাবে নেটিভো একই ধরনের রোগের বিরুদ্ধে এবং কাস্টোডিয়া একই ধরনের রোগের বিরুদ্ধে কাজ করবে, কারণ ওই যে বললাম একই গ্রুপের ওষুধ। কিন্তু কথা আছে, এই নেটিভো এটা শস্য জাতীয় ফসলের ক্ষেত্রে সব থেকে বেশি কাজ করে, সবজি জাতীয় নয়। সবজি জাতীয়তে এই দুটো কাজ করে, সব থেকে বেশি কাজ করে অ্যামিস্টার টপ। কিন্তু নেটিভো দেখবেন যেগুলো শস্য জাতীয়, মানে ধান, ভুট্টা, তারপরে বাদাম, তারপরে আপনার গম, এই ধরনের ফসলের ক্ষেত্রে এই নেটিভো সব থেকে ভালো কাজ করে। তাহলে রোগ আপনারা জানলেন কোন কোন রোগের সঙ্গে এটা লড়াই করতে পারে এই 3 ধরনের ওষুধ।
এবার রেইন ফাস্টনেসের কথা বলে দিই। এখন তো বর্ষাকাল, ধরুন বৃষ্টি আপনার জমিতে পড়ছে, স্প্রে করলেন, 2 ঘন্টা যদি থাকে তাহলে 100% আপনি কাজ পাবেন। মানে 2 ঘন্টা আপনাকে রাখতে হবে, তাহলে আপনি এই 3টে ওষুধেরই 100% কাজ করবেন। আর কতদিন পর্যন্ত কাজ করে? এই অ্যামিস্টার টপ মোটামুটি কোম্পানি বলে 21 দিন, কিন্তু 17-18 দিন পর্যন্ত ভালো আবহাওয়াতে কিন্তু নিরাপদ রাখে কাজগুলো। আর খুব প্রতিকূল আবহাওয়া হলে সেখানে 12 দিনে নেমে যায়। আর কাস্টোডিয়া এটা 15 থেকে 20 দিনের ভিতরে, কিন্তু আদতে এটা 12 থেকে 15 দিন পর্যন্ত এটা কাজ করতে পারে। নেটিভো এটাও আপনার 20 দিন পর্যন্ত কিন্তু কাজ করতে পারে। এবারে সে দামের কথাই। দাম দেখুন, অ্যামিস্টার টপ, কাস্টোডিয়া, নেটিভো এই দুটোর দাম প্রায় সেম, মানে ফসলে খরচ হয়। কাস্টোডিয়া তুলনামূলকভাবে একটু কম খরচ হয়, কাছাকাছি কিন্তু একটু কম খরচ হয়। এবার প্রয়োগের জন্য আপনাদের পরিমাণ কতটুকু দিতে হয়। 15 লিটার জলের জন্য আপনারা এই কাস্টোডিয়া নেবেন 20 ml, 20 থেকে 22 ml, বেশি রোগ দেখা দিলে 22, এমনি 20 ml। অ্যামিস্টার টপ 15 ml পর্যন্ত ব্যবহার করা যায়, অতিরিক্ত আক্রমণে 20 ml ব্যবহার করা যায়। নেটিভো 8 থেকে 10 গ্রাম আপনারা ফসল ভেদে ব্যবহার করতে পারেন। সবজি চাষেও অনেকে প্রয়োগ করেন যখন আপনার দেখা যাচ্ছে রোগ আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ওই যে বললাম তড়িঘড়ি এটা স্প্রে করলে রোগটা থেমে যায়, ওখানে স্টপ করে দেয়, সেই জন্য নেটিভো প্রয়োগ করতে হয় মাঝে মাঝে। সেক্ষেত্রে ফসলে সবজি জাতীয়তে আপনারা 8 গ্রাম করে ব্যবহার করবেন। তো এই হচ্ছে 3টে ওষুধ সম্পর্কে আজকে ডিটেলস আপনাদের সঙ্গে তুলে ধরলাম। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, পরের ভিডিওতে আবার দেখা হবে।